মনীষা, মনীষা, আরে আমার ব্যাগ ট্যাগগুলো গাড়িতে তুলে দিতে বলো। উফ, আবার লাইট অফ হয়ে গেল। আশ্চর্য, কখন যে কারেন্ট চলে যাবে কে জানে। ধুর। মনীষা, মনীষা, কি এ তো জগদ্ধাত্রী মুখার্জিকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্য এখানে কেন? আর মনিটরটা এবার কে নিয়ে এসছে? আরে কে? আরে লাইটটা বন্ধ করুন। সরি ম্যাডাম, লাইট বন্ধ করা যাবে না তো। মানে আপনি কে? আমার গলা শুনেই তো আপনার বোঝা উচিত আমি কে। কি হলো, কি ব্যাপার, চিনতে পারছেন? আপনি কি সেই মেয়েটা? একদম ঠিক বলেছেন, আমি সেই মেয়েটা। হ্যাঁ, যে আপনার মঙ্গল চায়, যে মুখার্জি বাড়ির মঙ্গল চায়, সেজন্যই আমি এখানে এসেছি। কিন্তু মনীষা কোথায়? আপাতত তার ওই হাত পা বাঁধা আছে, মুখ বাঁধা আছে, একটা জায়গায় বসিয়ে রেখে এসেছি। চাপ নেবেন, চাপ নেবেন না, কোনো ক্ষতি করতে আসিনি আমি এখানে। আমি এখানে এসেছি সুরক্ষার জন্য। হ্যাঁ, এই যে আপনার সুরক্ষার জন্য, মুখার্জি বাড়ির সুরক্ষার জন্য, জগদ্ধাত্রী মুখার্জির সুরক্ষার জন্য, কাকুন মুখার্জির সুরক্ষার জন্য, আপনার ছেলের সুরক্ষার জন্য, দুই পরিবারের সুরক্ষার জন্য আমি এখানে এসেছি। হ্যাঁ, কি চাইছো তুমি? কি চাইছো? না ম্যাডাম, আমি কিচ্ছু চাইছি না। কে চাইছে বলুন তো? দিদি আছেন, আরো অনেকে চাইছে, যারা সবাই মিলে একটা চক্র তৈরি করেছে। যে চক্র চাইছে এই যে আপনাকে মেরে ফেলে দিতে এবং জগদ্ধাত্রী মুখার্জিকে খুন করার চেষ্টার শেষ তথ্য প্রমাণ সেটাও লোপাট করে দিতে। প্লিজ 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 আলোটা সরাও। না না ম্যাডাম, আলো সরালেই যে আপনি আমাকে দেখতে পেয়েছেন, আমি চাইছি না এই মুহূর্তে আপনি আমার মুখটা দেখুন। বুঝতে পেরেছেন? কে তুমি? কি তোমার পরিচয়? তুমি বারবার কেন আসছো বলো তো? কে তুমি? এর আগেও তো তুমি আমার কাছে এসেছিলে, জগদ্ধাত্রীর অপারেশনের কথা বলেছো। আমি তো ডক্টর ভাস্কর রেড্ডির সঙ্গে কথা বলেছি পর্যন্ত। অপারেশন তো হবে। সে তো বিয়ের পর হবে, আগে বিয়ে অবধি আপনি বাঁচুন তো। কি বলছো নাকি তুমি? হ্যাঁ ডক্টর, বিয়ে অবধি বাঁচাটাই কিন্তু এখন হেভি কঠিন। হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ ডক্টর, ওই বিয়ের দিন সন্ধ্যেবেলা কতগুলো লোক বিয়ে বাড়িতে ঢুকে পড়বে, তাদের টার্গেট হবে কে বলুন তো? এই যে আপনি, বুঝতে পারছেন? বিয়ের দিন সন্ধ্যেবেলা যখন ওই ওই উলুধ্বনি উঠবে, শাঁখ বাজবে, রব উঠবে না, বর এসেছে, তখন কতগুলো লোক ওই স্পেশাল সিকিউরিটিকে টপকে ঢুকে পড়বে বিয়ে বাড়িতে। কি করে সম্ভব সেটা? সম্ভব, সব সম্ভব। আর সমস্ত ব্যবস্থা না হয়ে আছে, বুঝলেন তো? হয়ে আছে সমস্ত ব্যবস্থা। কতগুলো ক্রিমিনাল ঢুকবে আর টার্গেট করবে আপনাকে গুলি করে মেরে ফেলবে, বুঝলেন তো? আর কি হয় বলুন তো? সাথে সাথে বিয়েটা বন্ধ হয়ে যাবে। ব্যাস, এক ঢিলে দুই কাজ, এক ঢিলে দুই পাখি।
তুমি কে? তুমি কে? আরে বাবা, আমি কে? এত প্রশ্ন কেন করছেন বলুন তো আপনি? এত প্রশ্ন কিন্তু আমি নিতে পারি না মাইরি। হ্যাঁ, এত প্রশ্ন একদম করবেন না আমাকে। আমি যেটা বলছি এটা শুনুন মন দিয়ে, খুব সাবধান। হ্যাঁ, আপনার ছেলের ওপর না দূর থেকে কেউ সব সময় নজর রাখছে, বুঝলেন? কি বলছো কি তুমি? কি বলছো? হ্যাঁ, যে কোনো পদ্ধতিতে ঘটনাটা ঘটানো হতে পারে, বুঝতে পারছেন? মোট কথা, টার্গেট হচ্ছেন আপনি ম্যাডাম। আপনাকে শেষ করে দেওয়া হবে, যাতে আপনি কোনোভাবে মুখ না খুলতে পারেন, যাতে আপনি স্টেটমেন্ট না দিতে পারেন, যাতে আপনি বলতে না পারেন জগদ্ধাত্রী মুখার্জিকে কে খুন করার চেষ্টা করেছিল, কার কথায় আপনি জগদ্ধাত্রী মুখার্জির অপারেশনটা করেছিলেন। দেখো দেখো, যা হবার তা তো হয়ে গেছে, পুরনো অতীত। অতীত কিন্তু তারা করে ফের। যাই হোক, আমি আপনাকে জানিয়ে গেলাম কথাগুলো, সাবধানে থাকবেন। আমি কৌশিকী মুখার্জিকেও জানিয়ে দেবো, যাতে বিয়ে বাড়িতে বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হয়, বুঝলেন? কে বলতে পারে ওই বিয়ে বাড়ির সন্ধ্যাটাই না আপনার অন্তিম সন্ধ্যা হয়েছে। সাবধানে থাকুন। উফ, চোখটা ধাঁধা লেগে গেল। উফ। এই শোনো শোনো শোনো, আরে কেউ লাইটটা জ্বালাও। কে কে? হ্যাঁ মম, কোথায় আছিস তুই? আমি এই তো কাকনের সাথে। কেন বলো? সাবধানে থাকিস। কেন মম, কি হয়েছে? কি প্রবলেম? না 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 না, কোনো প্রবলেম না, কোনো প্রবলেম না। তুই তুই সাবধানে থাকিস, সাবধানে থাকিস কিন্তু। কে মারবে? কে মারবে আমাকে? কারা কারা ঢুকবে এই বাড়িতে? কারা? ঢুকবে তো ওই বরুণ দাস। ওই বরুণ দাস যে কি জিনিস, একেবারে দাগি জিনিস। ওকে হ্যান্ডেল করতে পারবে একমাত্র দুর্গা মুখার্জি। ডাক্তার মাসিমা, আপনি ভাবতে পারছেন না কি ছক কষা হচ্ছে, যাকে বলে একেবারে ছক্কা পাঞ্জা। শুধু এই সব কিছুর মধ্যে জগদ্ধাত্রী মুখার্জি জড়িয়ে আছে বলে, জগদ্ধাত্রী মুখার্জি জড়িয়ে আছে বলে কি হবে বলুন তো? ওই 3 ছক্কা উঠ। এই যে বলি, বিয়ের আগে সারাক্ষণ বোনের বাড়িতে পড়ে থাকলে হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের যুগে কি হয়েছিল জানো? কি? তোমার এই দিদি শাশুড়ি মা একবার আমার সঙ্গে দেখা করতে এসেছিল, জাস্ট বিয়ের আগে। কি হয়েছিল জানো? একেবারে হই হই কাণ্ড। কি কোণে দেখা করতে এসেছিল, তাও আবার গোপনে। হ্যাঁ, না মানে আসলে পরশুদিন বিয়ে তো, তাই একটু নার্ভাস লাগছিল, তাই চলে এলাম। ও, নার্ভাস লাগছে? হ্যাঁ। কেন? তুমি মেয়েকে চেনো? হ্যাঁ চিনি। মেয়ের মাকে চেনো? হ্যাঁ চিনি। মেয়ের দাদু দিদুনকে চেনো? হ্যাঁ।
পুরো পরিবারকেই যখন চেনো তাহলে ভয় কিসে? না না, বিয়ে করার সময় ভয় তো পাবেই। কেন? আমি যখন তোমাকে বিয়ে করতে গেছিলাম কি অবস্থা আমার, হ্যাঁ, গলা শুকিয়ে যাচ্ছে, বুক ডিপ ডিপ করছে, হাঁটু কাঁপছে, কি অবস্থা বলো তো তখন? দূর বাবা, তোমরা না ভীষণ ব্যাকডেটেড গো। আমার বিয়ের সময় কিন্তু এই সব কিছু হয়নি। আমি তোমাকে বলছি শোনো, প্রথমে আমরা গেলাম ছাদনাতলায়, গিয়ে সেখানে আমাদের শুভ দৃষ্টি হলো। তারপর আমরা দুজনে মিলে পিড়িতে বসলাম, তারপর অগ্নি সাক্ষী, তারপর আর যা যা নিয়ম কানুন হয় সবটাই করেছি, বুঝেছো তো? তারপর সোজা চলে গেলাম বাসর ঘর। বাসর ঘরে গিয়ে নাচ গান আনন্দ খুব মজা করেছি। তারপর বিদায়, আর তারপর শ্বশুর বাড়িতে গিয়ে ওই ভাত কাপড়, ফুলসজ্জা, তারপর ফুলসজ্জা। চুপ 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 চুপ, একদম চুপ চুপ। আরে গোবিনা, মোটেই গোবিনা, বুঝতে পেরেছিস? আরে আমরা গুরুজনেরা রয়েছি, এসব কি কথা? কিচ্ছু হয়নি রে মুখ পুরি। বলি এবার বরটাকে ছাড়, বিয়ের পর না হয় চিটে গুড় আর পিঁপড়ের মতো সেটে থাকিস। এই সংকল্প, শোনো, কালকে কিন্তু বাড়িতে অনুষ্ঠান আছে, তোমাদের প্রি ওয়েডিং ফটোশুট হবে কালকে। আর এই সব কিছু অ্যারেঞ্জ করেছে স্পেশালি কাকনের জন্য স্বয়ং কৌশিকী মুখার্জি। আর জানো, পৃথা কালকে পারফর্ম করবে, আমরাও একটু নাচানাচি করব, অনেক ডান্সার্সও আসছে। তুমি কিন্তু কালকে সকালটা ফ্রি থেকো, ঠিক আছে? ওই তোমাদের প্রি ওয়েডিং ফটোশুটটা হয়ে যাবে, তারপর সন্ধ্যাবেলা তুমি বাড়িতে গিয়ে বিয়ের প্রিপারেশন নিও, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ওমে কি আসি মানে? মুখে কিছু না দিয়ে চলে যাবে? এটা হয় কখনো? আর সবাই তখন আমাকে কি বলবে? বাড়ির জামাইকে কিছু না খাইয়েই ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু মুখে দিয়ে যাবে কিন্তু। আজকে না মানে খাওয়া দাওয়াটা থাক। অ্যাকচুয়ালি মা ফোন করেছিল, একটু টেন্স মনে হলো, কেন সেটা বুঝতে পারলাম না। যাই হোক, আজকে আসি। হ্যাঁ, হাই, তোমার মা ডক্টর শ্রীমতী সেন খুব নামী ডক্টর। হ্যাঁ, কেন বলুন তো? না না, মানে উনি ব্রেন সার্জারি করতেন। হ্যাঁ, তখন যদি আলাপ হতো তাহলে জগদ্ধাত্রী মুখার্জির ব্রেন সার্জারিটা ওনাকে দিয়েই করানো যেত, তাহলে হয়তো জগদ্ধাত্রীর আজকে এই অবস্থা হতো না, তাই না? আপনি আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝলাম না। না না না, আমি সেরকম সিরিয়াস কিছু না, জাস্ট এমনি। যাই হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুক, আর তোমাদের বিয়েটা ঠিকঠাকভাবে উতরে যাক। উতরবে না কেন? যখন দুই পরিবার রাজি, তাহলে আর কি অসুবিধা হতে পারে? আসি। হ্যাঁ, শোনো, কি? তোমার মা ডক্টর শ্রীমতী সেন দিব্যা সেন বলে কাউকে চেনেন? তুমি হঠাৎ এইসব কথা কেন ওকে জিজ্ঞেস করছো? না না, আমি এমনি জিজ্ঞেস করলাম, বিশেষ কোনো সেরকম কারণ নেই, জাস্ট এমনি। তুমি কিন্তু কিছু মনে করো না, আমি তোমাকে এমনি জিজ্ঞেস করলাম। আর হ্যাঁ, তুমি যাও। হ্যালো, কে বলছেন? বলি, কখনো কুস্তি করেছেন? কে? হ্যাঁ, কুস্তি কুস্তি করেছেন কখনো? কখনো আখাড়ায় গিয়ে কুস্তির প্যাচ কষেছেন? কে বলছো তুমি? কে বলছো তুমি? আরে আমি যেই বলি না কেন, আমি যেটা জিজ্ঞেস করছি বলুন। কখনো আখাড়ায় গিয়ে কুস্তির প্যাচ কষেছেন? কষবেন না, ওসব প্যাচ প্যাচ একদম কষবেন না, বুঝলেন তো?
আমি কিন্তু একেবারে হেভি পালোয়ান। কি করবো বলুন তো? আপনাকে আখাড়ায় তুলে নিয়ে গিয়ে এমন একটা আছাড় দেবো না, বাপ বলার সময় দেবো না। হ্যাঁ, এই কে বলছো তুমি? কে বলছো তুমি? এত বড় সাধ্য কি করে হলো? আমাকে ফোন করেছো? আমি হচ্ছি সে, বুঝলেন তো, যে স্বয়ংভূ মুখার্জিকে প্রণাম করেছিল, যে জগদ্ধাত্রী মুখার্জিকে প্রণাম করেছিল। ও তুমি ফোন করেছো তাহলে? তুমি ফোন করেছো? তুমি আমাকে ফোন করেছো? ঠিক আছে, আমাকে যখন ফোনই করেছো তাহলে বলো যে তুমি কে? তুমি অ্যাকচুয়ালি কে? আর তুমি জগদ্ধাত্রী আর স্বয়ংভূ মুখার্জিকে কেন প্রণাম করলে? কেন প্রণাম করলে ওদের দুজনকে? কি রিলেশন তোমার ওদের সাথে? কি রিলেশন তোমার ওদের সাথে বলো? এই আমি কিন্তু অনেক কিছু জানি, আমি অনেক তথ্য জানি তোমার সম্বন্ধে, অনেক তথ্য জানি। আমি এটাও জানি যে জগদ্ধাত্রী মুখার্জি আর তুমি। কি হলো? থেমে গেলেন কেন? কথা বলুন, থেমে গেলেন কেন? হ্যাঁ, বাইরে পেলে না এমন বাটাম দেবো না খুড়ো মশাই। কি? এই খুড়ো মশাই কাকে বলছো? হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই খুড়ো মশাই? আর আমাকে তুমি খুড়ো মশাই কেন বলছো? না, বললাম আর কি, তুমি কিন্তু হেভি খুড়ো গুরুদেব। তুমি যে কি জিনিস সেটা গুরু তুমি একমাত্র জানো, আর কেউ মোটামুটি জানে না। এই 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 কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি সুকান্ত বাবু, ওয়ার্ড বয়, চেনেন? এই কি কি বলছো? কি বলছো সব? কি বলছো তুমি? হ্যাঁ, ওই লোকটা না মিসিং, বুঝলেন তো, তুলে নেওয়া হয়েছে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি ফিরে না আসছে তাহলে কাকন মুখার্জির বিয়ের আগে বিশ্বাস করুন আপনার গোষ্ঠীর বিয়ে আমি দেওয়াবো। এই এই তুমি কি বলছো আমাকে? হ্যাঁ, কি বলছো এগুলো? এত বড় স্পর্ধা হয় কি করে তোমার? তুমি এভাবে আমার সাথে কথা বলছো? তুমি জানো তুমি আমার সামনে থাকলে তোমার কি অবস্থা হতো? তুমি জানো? জানো আমি কি করতে পারি? কিচ্ছু করতে পারবেন না আপনি, বুঝলেন তো, কিচ্ছু করতে পারবেন না। ওসব মাস্টারি না, আপনি অন্য জায়গায় গিয়ে করবেন, বুঝলেন তো। ভুল জায়গায় এসে পড়ছেন, কিন্তু আপনাকে এতদিন কেউ সিধে করতে পারেনি। আপনাকে সিধে করার লোক না চলে এসছে, মাথায় রাখবেন কথাটা। তোমারে বধিবে যে উৎসব মুখার্জি, সে কিন্তু গোকুলে তুড়ি 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 কলকাতায় বাড়ি ছেড়ছে। ঠিক আছে তো গুরু? ওই সুকান্ত দাস ও কি বললো, ওর কথা শুনে গেমটা খেলবেন না, তাহলে কিন্তু চালে ভুল হয়ে যাবে গুরু, একেবারে ভুল হয়ে যাবে। ঠিক আছে তো কাকা? রাখি তাহলে, বিয়েতে দেখা হচ্ছে। টাটা। এই বিয়েতে মানে বিয়েতে তুমি? তা আসবো না? আর বলুন দাস ও বিয়েতে আসবে আর আমি আসবো না? সাপ ঢুকবে আর বেজি আসবে না, তা হয় নাকি? হ্যাঁ, কে সাপ? কেন বলুন দাস, আপনি তো আছেনই। কি? সাপ তো আপনার জীবের মাঝখানটাতে একেবারে চেরা কানা গোখরো যাকে বলে। এই কি বলছো এগুলো? কি বলছো এগুলো? হ্যাঁ, সাবধান কিন্তু, হ্যাঁ, একদম সাবধান হয়ে যান। আপনাকে একটা কথা বলি, শুনে রাখুন। ওই বিয়ের দিন আমার অ্যাপিয়ারেন্সটা কিন্তু ডিরেক্ট আকাশ থেকে হচ্ছে। হ্যাঁ, আকাশবাণী হবে, বুঝলেন? আকাশ থেকে নামবো আর আমার সাথে থাকবে কে বলুন তো? সিংহ। আর আপনারা যেসব বাহন ফাহন আছে না, ছুচো পুচো, ওরা পারবে না, কিচ্ছুটি করতে পারবে না। যাকে বাদ দিন, এসব বাদ দিন, যান বিশ্রাম নিন, একদম বিশ্রাম নিন। আমার কথা বেশি ভাববেন না, বিপি হাই হয়ে যাবে। আর আমার কণ্ঠস্বরটা একদম খোঁজার চেষ্টা করবেন না, কিন্তু লাভ নেই। ঠিক আছে কাকা?
মনে রাখি তাহলে আপনার সাথে দেখা হবে বিয়ের দিন। মায়েরি পুরো আমার রাখলাম। হ্যাঁ এই শোনো শোনো শোনো, এই হ্যালো হ্যালো হ্যালো, আমার কথাটা শোনো। হ্যাঁ, কি হয়েছে উৎসব? কে কথা বলছিল? একটা অসভ্য মেয়ে, একটা অসভ্য মেয়ে। আমি জানি কোন মেয়ে। তুমি জানো কোন মেয়ে? যে মেয়েটা প্রণাম করে গেছে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে, না? ও, তাহলে তোমরাও জানো? তোমরাও জানো? আমরা তো জানবোই উৎসব, আমরা এই বাড়ির বয়োজ্যেষ্ঠ, আমরা তো জানবোই। তা উৎসব, মেয়েটার কোনো সন্ধান পেয়েছো? না, পাইনি। মেয়েটার সন্ধান পাইনি, তবে আমার ধারণা মেয়েটা আমাদের সন্ধান পেয়ে গেছে। ভুল অবাধ জলে